হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বেশ অনেক জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, আমার এখানেও হচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আবহাওয়া দপ্তর থেকে বলেছে যে ভারতে ফাইনালি কিন্তু বর্ষার যে মেঘ মৌসুমি বায়ু সেটা কিন্তু আসা শুরু হয়েছে। হ্যাঁ, এখনই এত মানে মজা পাওয়ার কিছু হয়নি, কারণ আমাদের পশ্চিমবঙ্গে কবে মৌসুমী বায়ু আসবে কোনো সদুত্তর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু আমরা পাইনি। আজকে যে ভিডিওটা চলেছে একদম তোমরা ঠিক দেখেছো থাম্বনেল, আরেকটা বোগানভেলিয়ার ভিডিও। আর এই ভিডিওটা যে মানে করব এটা কিন্তু কোনো রকম প্ল্যানিং ছিল না। এই ভিডিওটা কেন করা হচ্ছে, এই ভিডিওটা করার কারণ হচ্ছে গতকাল ব্যারাকপুরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে প্রচণ্ড। আর বৃষ্টির মাঝে মানে আমার বাগানে কোনো টব উল্টেছে কি না দেখার জন্য যখন আমি ছাদে আসি, তখন একটা জিনিস দেখে মাথায় আসে, আরে গাছটার একই হাল। হ্যাঁ, সেই গাছ হচ্ছে বোগেনভিলিয়া গাছে মানে গতকাল একটা জিনিস আমি লক্ষ্য করেছি। তো ভাবলাম এই ব্যাপারটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা দরকার। তোমাদেরও সেম প্রবলেম হতে পারে আমার মতো, আর তোমাদের গাছ যাতে ভালো থাকে তার জন্যই আজকে কিন্তু এই ভিডিওটা করা। তোমাদের প্রথমে একটা গাছ দেখাই। আমার এই গাছটা দেখতে পাচ্ছ, মানে আর ফুলটা দেখো, নিশ্চয়ই তোমরা চিনতে পারছো এই ফুলটা কী কালারের ফুল হয়। ঠিক আছে, এই গাছটা মানে আমার খুব 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 প্রিয় একটা গাছ। আর গতকাল সকাল অবধি এই গাছে ছিল ভর্তি ফুল, মানে পুরো ফুলে একদম ভর্তি ছিল, যে মানে কী বলো, প্রচুর ফুল ছিল। আর এখন দেখো গাছটায় কোনো ফুল নেই। ঠিক আছে, এই ফুলগুলো কিন্তু আমিই কেটেছি। হ্যাঁ, ফুলগুলো আমিই কেটেছি। টপটা রাখি, তারপর গল্পটা বলছি। একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে গাছে ফুল আসবে এটা কিন্তু ন্যাচারালি, এটা কিন্তু হবেই। কিন্তু তোমাদের যদি গাছটাই না থাকে তখন তোমরা কি করবে? তখন কিন্তু কিছু করার থাকবে না। তোমাদের গাছে যেরকম পরিচর্যা তোমরা করবে, তোমাদের গাছে কিন্তু সেরকম ফুল আসবে, এটা হবেই। কিন্তু এমন কিছু হয়ে গেল যে তোমাদের গাছটাই থাকলো না তখন। হ্যাঁ, এই জিনিসটাই কিন্তু কালকে আমি ফিল করেছি, তার জন্যই এতগুলো কথা তোমার সাথে শেয়ার করা। সেটা হচ্ছে বোগানভিলিয়া গাছে প্রথম কথা হচ্ছে একটুখানি পরিচর্যা বলে দিই, তারপর আসল টপিকে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে এই বর্ষার মধ্যে যখন বৃষ্টিপাতলা শুরু হবে, তার উপর কিন্তু একটা ভিডিও আমি বানিয়েছি যে বোগানভিলিয়া গাছে কী খাবার দিতে হয়, সেই খাবারটা কিন্তু আমরা ঠিক সময় দেবো। এখন কিন্তু আলাদা করে বোগানভিলিয়া গাছে কোনো রকমের খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র একবার পেস্টিসাইড, একবার ফাঙ্গিসাইড স্প্রে করবে। পেস্টিসাইডটা তো দিতেই হবে, আর ফাঙ্গিসাইডটা কারণ বৃষ্টির মধ্যে এটা মাস্ট, সব গাছে, শুধু বোগানভিলিয়া বলে না, সব গাছে কিন্তু ফাঙ্গিসাইডটা দিতেই হবে। অনেক বন্ধুরা আছো যারা আমাকে মেসেজ করছো, ডিএম করছো যে অনির্বাণ বৃষ্টি হচ্ছে, এর মধ্যে মানে ফাঙ্গিসাইড কি দেওয়া যাবে? ডেফিনেটলি দেওয়া যাবে, কিন্তু অন্তত 3 থেকে 4 ঘন্টা যেন ওটা স্টে করে। তারপরে যদি বৃষ্টিটা হয় তাহলে কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু মানে ফাঙ্গিসাইড দেওয়া হলো সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেল, তাহলে কিন্তু দিয়ে কোনো লাভ হলো না। আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা ফাঙ্গিসাইডের সাথে স্টিকার মিশিয়ে স্প্রে করা যাবে। স্টিকার মিশিয়ে স্প্রে করলে বেশিক্ষণ হোল্ড করে থাকবে গাছে, আর তোমাদের গাছটা কিন্তু ভালো থাকবে। এবার আসি যেই কথাটা আমি বলছিলাম, বোগানভিলিয়া গাছে সহসিদ্ধভাবে কিন্তু বোগানভিলিয়া গাছে ফুল দেবে, সেটা শীত গ্রীষ্ম বর্ষা হয়। আর যারা অনির্বাণকে ফলো করো, অনির্বাণের ম্যাজিক খাবার ফলো করো, তাদের কাছে কি ফুল হয় আর নতুন করে কিছু বলছি না, তোমরা তো জানো। কিন্তু গতকালকে যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে বোগানভিলিয়া গাছে প্রচুর ফুল হয়। আমার এই একটা ভ্যারাইটি দেখো, খুব সুন্দর একটা ভ্যারাইটি। এবার কালকে হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টির ফলে কি হয়েছে, এই যে এই ফুলগুলো জলে পুরো ভিজে কী হয়েছে, পুরো গাছটা এরমভাবে ডালটা নুয়ে গেছে। এবার তোমাদের ডালে যদি ভর্তি ফুল থাকে তাহলে কতটা ভার হবে জাস্ট ভাবো। এই ডালটা যদি পুরো ভর্তি ফুল থাকতো, তার মধ্যে যদি বৃষ্টিটা পড়তো, জলটা জমে কিন্তু এরকমভাবে আরও নুয়ে যেত একদম পুরো গাছটা। আস্তে আস্তে কী করতো, এই যে গোড়া থেকে কিন্তু গাছটাকে উপড়ে চলে আসতো। ঠিক আছে, সেম জিনিস কিন্তু আমার এই গাছটার সাথে গতকালকে হয়েছিল। আমি তারপরে তৎক্ষণাৎ ফুলগুলো কেটেছি। ইনফ্যাক্ট পেছনেও যদি তোমরা দেখো, পেছনে প্রচুর ফুল আমি কিন্তু আজকে কেটে ফেলেছি। কিছু ফুল এখনও আছে, এগুলো মানে কাটতে মন চাইছে না বলে রেখেছি।
কিন্তু কেটে ফেলবো। কারণ আমার কথা হচ্ছে মানে একটা গাছে তুমি আবার ফুল পাবে, কিন্তু যদি গাছটাই না থাকে, গাছটাই যদি মারা যায়, তাহলে আর ফুলটা পাবে কোথা থেকে? তাই নয় কি? তাই আমি বলবো এই যে ঝড় বৃষ্টির মধ্যে তোমাদের এটা কাজ করতে হবে ডেফিনেটলি, অবশ্যই। সেটা হচ্ছে কিছু ফুল কমিয়ে ফেলতে হবে বন্ধু, ঠিক আছে? ফুলের মায়া একটুখানি ত্যাগ করতে হবে, কিছু গাছের ফুল কিন্তু কমাতে হবে। না করলে এই যে বৃষ্টির মধ্যে এই ফুলের মধ্যে জল বসবে, এই ডালগুলো এই রকমভাবে বেঁকতে বেঁকতে আলটিমেটলি তোমার গাছটি পুরো উপড়ে দেবে, ঠিক আছে? এটা একদম প্র্যাকটিক্যাল আমার সাথে হয়েছে, গতকালকে তোমাদের সাথে শেয়ার করলাম। ডেফিনেটলি তোমাদের তো জানা দরকার, কারণ আমি যেই প্রবলেমটা ফেস করছি তোমরা যাতে ফেস না করো, তাই জন্যই তো প্রতিদিন সকাল 11টার সময় কিন্তু চলে আসি। আমার দেখো পিছনে এক ঝাঁক গাছ, এক ঝাঁক বোগনভিলিয়া, নিচে বোগনভিলিয়া, এদিকে বোগনভিলিয়া। এখন এত বোগনভিলিয়া হয়ে গেছে রাখার জায়গা আমি পাই না, ঠিক আছে? একটা স্ট্যান্ড বানিয়েছিলাম বোগনভিলিয়ার জন্য, কিন্তু একটা স্ট্যান্ড এখন কম পড়ছে, মনে হচ্ছে আরেকটা হলে ভালো হয়, ঠিক আছে? তো তাই বলবো এই যে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, আবহাওয়া দপ্তর থেকে শুনছি 25-26 নাকি প্রবল ঝড় আসবে, বৃষ্টি হবে, মানে এগুলো এখনও অবধি কনফার্ম না, হতে পারে। তো তার আগে মানে কিছু ফুল কমিয়ে দাও, ঠিক আছে? ফুল কিন্তু তোমাদের আবার আসবে, কিন্তু গাছটা না থাকলে তখন কিন্তু আর কিছু হবে না, ঠিক আছে? কিছু ফুল কমাও, আর ডেফিনেটলি ফাঙ্গিসাইডটা অবশ্যই এখনই স্প্রে করে দাও যখন বৃষ্টি হচ্ছে না। ফাঙ্গিসাইড দেওয়ার 24 ঘন্টা বা 48 ঘন্টা পর তোমরা পেস্টিসাইড অবশ্যই স্প্রে করো, ঠিক আছে? যদি রেগুলার বেসিসে স্প্রে করতে থাকো খুব বেশি সমস্যা কিছু হয় না, কিন্তু কিছু বন্ধুরা আছো যারা এসব বৃষ্টি দেখলেই তাদের ফাঙ্গিসাইড দেওয়ার কথা মনে পড়ে, ঠিক আছে? বৃষ্টি আসলেই তারা ফাঙ্গিসাইড দেয়। তো সেই জন্য বলবো যে এখন বৃষ্টি হচ্ছে না, ডেফিনেটলি তোমরা কিন্তু এখন ফাঙ্গিসাইডটা অবশ্যই গাছে প্রয়োগ করো, আর একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড দেওয়ার চেষ্টা করো। সিস্টেমিক ফাঙ্গিসাইড এই সময় খুব ভালো হবে, সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করলে তোমাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে। তাহলে বুঝে গেছো একদম, মানে এই যে বৃষ্টিটা আসছে বা বৃষ্টি হচ্ছে তার আগে একটা স্পেশাল টিপস তোমাদের দিলাম, নিজের অভিজ্ঞতা থেকেই তোমাদের শেয়ার করলাম যাতে তোমাদের কাজে লাগে। এরপরেও যদি তোমাদের কোনো রকমের সমস্যা তোমরা ফেস করে থাকো, ডেফিনেটলি তোমরা কিন্তু আমার মানে ভিডিওর কমেন্টে জানো। আরেকটা ইম্পর্টেন্ট মানে কথা তোমাদের বলা, এটা ইদানিং কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করছো বা আমাকে ডিএম করছো, ফোনেও অনেকে জিজ্ঞেস করছো। আমি কিছুদিন আগে রায় নার্সারির একটা ভিডিও পাবলিশ করেছি, যেখানে ইএমআইতে গাছের একটা ব্যাপার হয়েছিল। এবার সেইখানে অনেকে একটা জিনিস গন্ডগোল করে ফেলেছে, সেটা হচ্ছে তারা ভেবেই ফেলেছে যে ওখানে মানে 10টা গাছ মিনিমাম কিনতে হবে, 15টা গাছ কিনতে হবে। এটা কিন্তু একদমই না, তোমরা চাইলে একটা গাছও কিনতে পারো ওখান থেকে, ঠিক আছে? হ্যাঁ, ইএমআই ফেসিলিটিটা নিতে গেলে তোমাদের 10টা-15টা যেই সিস্টেমটা রায়বাবু বলেছে সেটা, কিন্তু তার মানে এই না যে তোমরা যদি দুটো অ্যাডেনিয়াম কিনতে চাও তোমরা দেবে না, এটা কিন্তু একদমই না, ঠিক আছে? তো এই একটা মানে কথা বলা ছিল, যেটা অনেকে বুঝতে ভুল করেছে, আমাকে ডিএম করে জিজ্ঞেস করেছে, তাই জন্য ভাবলাম আজকে বলেই ফেলি। আর একটা কথা, সেটা হচ্ছে রোববার এই মুশকিল আসান যে সিরিজটা আরম্ভ করেছি, তোমাদের এত 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 ভালো লাগছে, তোমরা প্রচুর আমাকে সাপোর্ট করছো, কমেন্ট করছো, সত্যি থ্যাংক ইউ সো মাচ। আর একটা জিনিস হচ্ছে, যদি নেক্সট উইকে মুশকিল আসানে তোমাদের কোশ্চেন আমি নিই, তার জন্য সানডের মুশকিল আসান ভিডিওর তলায় কমেন্ট সেকশনে তোমাদের কোশ্চেনটা লেখো, ঠিক আছে? এবার কেউ এমন কোশ্চেন করছে যেগুলো বাগান রিলেটেড না, কিন্তু আমি তাও উত্তর দেবো, ঠিক আছে? অনেকে কিন্তু অনেক পার্সোনাল কোশ্চেন আমাকে জিজ্ঞেস করছো, কিন্তু আমি চেষ্টা করছি মানে যতটা উত্তর দেওয়া যায় আমি দেবো, কিন্তু তোমরা ওই রোববারের ভিডিও তলায় গিয়ে কমেন্ট করো, ডেফিনেটলি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি কিন্তু আসছে রোববার উত্তর দেবো, কথা দিচ্ছি, ঠিক আছে? তো এই বলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। বোগনভিলিয়ার একটা গুরুত্বপূর্ণ ভিডিও, মানে এই সমস্যাটা মানে হঠাৎ করে আমি ফেস করি, তো ডেফিনেটলি তোমাদের তো জানাতেই হবে। আগে গাছ বাঁচাও, ফুল সারা জীবন তুমি পাবে। এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার একটা ভালো ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দিন সবাই ভালো থেকো আর সুবিধে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।